এসএসসি 26 শিক্ষার্থীরা ডায়লগ লেখার নিয়ম সম্পর্কে আজকে কথা বলবো। মূলত দুই ধরনের ডায়লগ হয়, ব্যাড ইফেক্ট ডায়লগ আর হচ্ছে গুড ইফেক্ট ডায়লগ। এবং এই আজকে ভিডিও দেখে তুমি এতগুলো ডায়লগ শিখতে পারবা একটা ফরম্যাট মুখস্থ করে। এবং এই গুড ব্যাডের যে বিষয়গুলো রয়েছে একদম পুরোপুরি আমরা তোমাদেরকে খাইয়ে দিব। যদি তুমি হজম করতে পারো তাহলে মনে রাখবা পরীক্ষায় ডায়লগের মার্ক মিস যাবে না ইনশাল্লাহ। একটা ফরম্যাট যেখানে তুমি সকলগুলো ডায়লগগুলো লিখতে পারবা। সকল বলতে ব্যাড ইফেক্টের ফরম্যাট একটা, গুড ইফেক্টের ফরম্যাট একটা, মূলত দুইটা ফরম্যাট, তবে কাছাকাছি সব কিছু, শুধুমাত্র কয়েকটা লাইন একটু পরিবর্তন হবে। তো চলো আজকে ভিডিওতে আমরা ডায়লগ লেখাটা শিখি। আমি এখানে কিছু কথা তোমাদেরকে অবশ্যই বলবো ডায়লগ নিয়ে, সিক্রেট টিচার আসলে কেমন ডায়লগ কী চায়। তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, পেজ ফলো দেওয়া নাই, দিয়ে রাখো, আমাদের সাথে যুক্ত থাকো, নিয়মিত পরীক্ষা নিয়ে সব আপডেটগুলো পাবা। তাছাড়া আমরা তোমার জন্য চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স, চাইলে কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে শিটগুলো কালেক্ট করবে। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। ভাইয়া কত জায়গায় কত কিছু তো কিনছো, খরচ করছো, একটা পড়াশোনার কোর্সে যুক্ত হও, সকল আপডেটগুলো তুমি পাবা। তো চলো এবার একটু কথা বলি ডায়লগ লেখার পুরো প্রসঙ্গটা নিয়ে। দেখো এখানে মূলত ব্যাড ইফেক্ট ডায়লগ, মূলত খারাপ দিকের যে বিষয়গুলো রয়েছে এখানে রোড অ্যাক্সিডেন্ট, ইন্টারনেট, ব্যাড ইফেক্ট অফ ইন্টারনেট, এনসোশিয়াল অ্যাক্টিভিটি, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, এখানে ওয়াটারের জায়গায় এয়ার পলিউশন আসতে পারে, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, কপি ইন এক্সাম, মোবাইল ফোন ব্যাড ইফেক্ট। এইগুলো কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম বোর্ড এগুলো দিয়ে থাকে এবং এই ব্যাড ইফেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর গুড এফেক্টগুলো আসে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ আসবে, আর্লি রাইজিং আসবে, ট্রি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্ট ইংলিশ বা লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম পর্যায়ে। তো ব্যাড ইফেক্টের সবগুলোই কম বেশি গুরুত্বপূর্ণ, আর গুড ইফেক্টের অন্তপক্ষে নিউজ পেপার, মোবাইল ফোন পর্যন্ত এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি এগুলো আসলে তোমরা কীভাবে কি লিখবা। প্রথমত ডায়লগ লেখার ক্ষেত্রে তো বুঝো, ডায়লগ মানে সংলাপ, সেক্ষেত্রে তুমি এবং একজনকে সাথে নিয়ে কথা বলবা। তবে এখানে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি প্রশ্নে কোনো ব্যক্তিকে উল্লেখ করা থাকে যে তুমি এবং অমুক ব্যক্তি, ধরুন যে অয়ন, শোভন, তামিম, কোনো একটা নাম বললো, তো তখন তুমি যে ওই প্রশ্নের উল্লেখিত ব্যক্তির সাথে তোমাকে মানে কথাগুলো লিখতে হবে। আর যদি দেখা যায় কোনো কিছু লেখা না থাকে সেক্ষেত্রে তুমি চাইলে তোমার নিজের নাম এবং অন্য একজন ফ্রেন্ডের নাম ব্যবহার করতে পারো। বাট প্রশ্নে যদি দুইজন ব্যক্তির নাম লেখা থাকে তাহলে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। এটা আগে পয়েন্টটা বুঝে নিও। দেন আসি গুড ইফেক্ট ডায়লগ নিয়ে আমরা কথা বলি। আগে গুড ইফেক্ট ডায়লগটা লেখার প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এইটা হচ্ছে ওভারঅল তোমার ডায়লগের ফরম্যাটটা। আমি এখানে কি দেখিয়েছি, ওভারঅল টোটাল 3টা পার্ট, এটা ডায়লগের 3টা পার্ট হয়। একটা হচ্ছে তোমার বিগিনিং যে এন্ট্রি সিন যেটা রয়েছে বা প্রথম সংলাপ, তার সাথে আমি কথা বলছি। প্রথমে এন্ট্রিতে যে কথাগুলো হয়, যেমন হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, কেমন আছো, কী খবর, খোঁজ খবর তুমি নিলা। তো এটা এই বেসিক কনভারসেশন সবাই জানে। এটা তুমি যে কোনো, এটা কিন্তু তুমি ব্যাড ইফেক্টও ব্যবহার করবা। তাই এইটুকু প্রথমত তুমি মুখস্থ করবা। দ্বিতীয়ত তোমার এখানে যখন তুমি এটা প্রশ্ন করবা বা গুড ইফেক্টের জায়গা থেকে যখন তুমি একটা বিষয় নিয়ে বিস্তারিত জানতে যাবা, সেই লাইনটা হচ্ছে এইখানে। তো এখানে বলছি ইউ ক্যান, এখানে বলা আছে খুব সুন্দর করে, আমি একটু টিটা কেটে দিই, টিটা ভুলে আসছে। ওকে এখানে বলছি ইউ ক্যান টেল মি অ্যাবাউট, ধরুন যে অ্যাবাউট কী সম্পর্কে, এখানে আমরা যেটা কথা বলি, ধরুন যে অ্যাবাউট হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা লার্নিং ইংলিশ সম্পর্কে। তো এখানে লার্নিং ইংলিশ সম্পর্কে তুমি অ্যাবাউট কথাটা যখনই আসবে তখন মানে যে সেকেন্ড যে পার্সন আছে তোমার বাইরে, যে যাকে তুমি জিজ্ঞেস করছো, সে তখন এটা নিয়ে বিস্তারিত বলবে। এবং এই জায়গায় শুধুমাত্র ডায়লগের যে বিষয়বস্তু সেটা মূলত 4-5টা জায়গায় আসবে। যেমন এই লাইনে আসবে 2 জায়গায় তুমি দিবা, দেন তুমি এইখানে একবার দিবা এবং এইখানে একবার দিবা, বাকি সব কিছু সেম থাকবে। এবং সর্বশেষে এইভাবে তুমি কমপ্লিট করবে এবং এন্ডিং সিনটা এভাবে রাখবা যে থ্যাংক ইউ, এখানে তুমি তোমার আইডিয়া নিয়ে, তার আইডিয়া নিয়ে তুমি প্রশংসা করবা এবং থ্যাঙ্কস জানিয়ে ব্যাপারটা ক্লোজ করে ফেলবা এখানে। সো ওভারঅল এইটুকু তোমাকে পুরো ফরম্যাটে মুখস্থ করতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নিও, যদি বুঝাইতে যায় অনেক সময় লাগবে, তাই বুঝাইলাম না আলাদাভাবে পড়াইয়া, কিন্তু তোমরা ট্রাই করবা
এইটুকু সিন তোমাকে সব জায়গায় মুখস্থ করতে হবে, ব্যাড ইফেক্টের ক্ষেত্রে লাগবে। আর বাকি এইটুকু চেঞ্জ আসবে, চেঞ্জ এসে তুমি জাস্ট তোমার মতো করে এইটুকু উপস্থাপন করবে গুড ইফেক্টের ক্ষেত্রে। ওকে, যেটুকু লাল দেওয়া দেখতে পাচ্ছ। দেন আমরা যদি পরবর্তীতে যাই ব্যাড ইফেক্টের ক্ষেত্রে, এইগুলো তোমরা ব্যাড ইফেক্ট দিয়ে লিখতে পারবা। এবং ব্যাড ইফেক্টটা খেয়াল করো, এইটা হচ্ছে তোমার ব্যাড ইফেক্টের প্রথম, যেটা আমরা এটা আগেও বলছিলাম যে এন্ট্রি সিন যেগুলো রয়েছে প্রথম সংলাপ যেগুলো, সেগুলো সম্পর্কে। দেন এরপরে যে তুমি যে খারাপ দিকটা, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল একটু আগে, সেই বিষয়টা নিয়ে তুমি এবার এখানে ধরনের কোনো একটা ব্যাড ইফেক্ট নিয়ে তুমি কথা বলবে। যেমন তুমি ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার পাওয়া, তো সেগুলো পরীক্ষা আসতে পারে, তুমি এটা নিয়ে কথা বলো। দেন তুমি এখানে টোটাল চেঞ্জ আসবে, এই এক জায়গায় তুমি সাবজেক্ট লিখবা ট্রাফিক জ্যাম, এখানে ট্রাফিক জ্যাম লিখবা, এখানে ট্রাফিক জ্যাম লিখবা, এখানে ট্রাফিক জ্যাম লিখবা, এখানে ট্রাফিক জ্যাম লিখবা। টোটাল 5টা জায়গায় তুমি তোমার টপিকটা বসাবা, আর বাকি সব কিছু সেম থাকবে, এবং এভাবে তুমি কমপ্লিট করে ফেলবা। মানে এখানে আমি যদি বুঝাতে চাই অনেক সময় লেগে যাবে, তাই শর্টকাটে বুঝিয়ে দিলাম, যারা স্ক্রিনশট রাখো, বাকি সব কিছু সেম থাকবে। ওকে, আর কোনো চেঞ্জেস আসবে না। এখন তুমি বলতে পারবে এটা কি পর্যাপ্ত 10 মার্ক পাওয়ার জন্য? দেখো, ডায়লগ এমন না যে 10 মার্কের জন্য তোমাকে 4-5 পৃষ্ঠা ভরে লিখতে হবে। তোমার এটা এনাফ তুমি যেটা টপিক নিয়ে আলোচনা করতে চাও সেটার জন্য। কারণ এখানে ব্যাড ইফেক্টের ক্ষেত্রে টোটাল এখানে প্রায় 3টা লাইন দেওয়া আছে। দেখো, এখানে নাইমের একটা লাইন দেওয়া আছে, এখানে শোভনের একটা লাইন দেওয়া আছে। দেন ও আরও একটা জিনিস জিজ্ঞেস করছে কীভাবে সমাধান করা যেতে পারে, সলভের কথা বলেছে। এবং এখানে নাইম আরও একবার এক্সপ্লেন করছে, টোটাল 3বার। এটা এখানে কিন্তু তোমার ব্যাড ইফেক্টের পয়েন্টটা রয়েছে। তো মোটামুটি কিন্তু বেশ ভালো একটা জিনিস, এবং তোমরা এভাবে কমপ্লিট করলে আশা করি তুমি ফুল মার্কটা পাবা। আর এখানে একটা প্রশ্ন আসছে যে ডায়লগ কয় পৃষ্ঠা লিখবা। এটা যদি নর্মালি আমি বলতে চাই, ডায়লগ সবসময়ের জন্য তুমি যতটুকু লেখা ততটুকু লেখা, এখানে কোনো পৃষ্ঠার কোনো প্রকার বাধা নিষেধ নাই। তবে শুরু করবা একটা মানে ভালো পৃষ্ঠার শুরু থেকেই শুরু করবা, ঠিক আছে? এবং চেষ্টা করবা এই যে 2 পৃষ্ঠা থাকে না, বাম পাশ থেকে ডান পাশে এভাবে লেখা ট্রাই করবা, যাতে করে শিক্ষকের পৃষ্ঠা উল্টাতে না হয়। উল্টালে অনেক সময় শিক্ষক পিছনে উল্টায় না, আর সে দেখেও না, পরে মার্কটা কিন্তু মিস যায়। আশা করি ডায়লগের এই ফর্মেটটা তোমরা বুঝেছো। তারপর যদি তোমাদের আর কোনো কিছু থাকে জানিও। যারা পেইড বেস আমাদের কোর্সে যুক্ত হবা, তোমরা কিন্তু এই ফর্মেটগুলো অলরেডি আমাদের কোর্সের মধ্যে শর্টকাট টেকনিকে, এই দেখো ফাইল, এই ফাইল তোমরা লিঙ্ক পাবা। এখানে সব ভিডিও ক্লাসগুলোও পাবা, লেটার লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, কম্পোজিশন লেখার নিয়ম, সব ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে। আবার এখানে ক্লিক করলে পিডিএফ শিটগুলো পেয়ে যাবা। এই কম্পোজিশন লেখার পিডিএফ শিট, সব কিছু লেখার পিডিএফ শিট থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পাবা, ভিডিও এবং পিডিএফ। যারা কোর্সে জয়েন করবে, এই শিটটা সবাই পাবা না, কোর্সের শিক্ষার্থীরা অলরেডি পেয়ে গেছে। যদি যুক্ত তখন তুমিও পাবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।